হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ব্রেড রোল। এই রোলের শীটটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব। আর ভিতরে চিকেনের পুর। এই রোলটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও অনেক মজার হয়। আর এটা বানানো যে কতটা সহজ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এটা একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি চিকেনের পুরটা তৈরি করব। তার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ চিকেন নিয়েছি। আর দেখতেই পারতেছেন চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, লবণ দিলাম স্বাদ মতো, আর 1 টেবিল চামচ দিলাম সয়া সস। এবার এগুলো সুন্দরভাবে মিক্স করে নেব। আর এই যে সুন্দরভাবে মিক্স করে নিলাম। আর সম্ভব হলে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে চিকেনগুলোকে আমি রান্না করে নিব। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা পুরোপুরি টেনে না যাওয়া পর্যন্ত। চিকেনের পানিটা শুকিয়ে যখন এরকম তেলটা উঠে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব মেজারমেন্ট কাপে 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরটা খেতে বেশি মজার হয়। আর দিলাম সামান্য একটু কাঁচামরিচ কুচি, ঝালটা বুঝে ব্যবহার করবেন। হাফ কাপের মতো দিলাম বরবটি কুচি, আর 1 কাপ দিলাম গাজর কুচি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর সবজি দিতে না চাইলে শুধু পেঁয়াজ আর চিকেন দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারেন। এবার এগুলো চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। শুধু সবজি আর পেঁয়াজের হিসেবে লবণটা দিলাম। চিকেনের সাথে কিন্তু আগে থেকেই লবণ আর সয়া সস দেয়া আছে, সুতরাং লবণটা কিন্তু সাবধানে বুঝে ব্যবহার করতে হবে। তো এটাকে আমি এখন আর বেশি সময় রান্না করব না। তো সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসার পরে আমি এর ভিতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এতে করে পুরটা একটু বাইন্ডিং এ আসবে, এরকম জোড়া জোড়া থাকবে না। তো আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সমপরিমাণ ময়দাও ব্যবহার করতে পারবেন। আর এই তো দেখুন পুরটা কিন্তু এখন একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে নিলাম। এবার রোলের শীটটা তৈরি করার জন্য আমি এখানে একদম ফ্রেশ পাউরুটি নিয়ে নিলাম। বড় পিসের যে পাউরুটিগুলো আছে সেগুলো নেয়ার চেষ্টা করবেন। আর এই যে আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিলাম। এবার একটা বেলনা দিয়ে একটু চেপে চেপে বেলে নিতে হবে। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে। তারপরে সাইডের এই শক্ত অংশগুলো কেটে দিতে হবে। আর এই যে দেখুন একটা শীট তৈরি হয়ে গেল। আর সাইডের এই অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো দেখুন সবগুলো শীট আমি এভাবে তৈরি করে নিলাম। এবার সাইডের যে এই অংশগুলো আমি কেটে রেখেছি এগুলো একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম। এবার এটাকে থামিয়ে থামিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর এই তো দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেল। এবার আমি এখানে 2-3 চামচ ময়দা আর পানি দিয়ে আঠালো একটা মিশ্রণ তৈরি করব। এটা গুলোর কাজ করবে। তো ব্যাস এটা রেডি। এবার একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম। তো ডিমগুলো সুন্দরভাবে ফেটিয়ে নেব। তো আমি একসাথে অনেকগুলো রোল তৈরি করব, তার জন্য 2টা ডিম নিয়ে নিলাম। আপনারা যদি অল্প রোল তৈরি করেন তাহলে কিন্তু একটা ডিম নিলেই হয়ে যাবে। আর এই তো মোটামুটি সব কিছুই কিন্তু আমি রেডি করে নিলাম। এবার রোলগুলো তৈরি করার পালা। তো এই যে এখানে আমি একটা শীট নিয়ে নিলাম। তারপরে শীটের চারপাশে ময়দার এই মিশ্রণটা লাগিয়ে নিলাম। এবার এর ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। তারপরে এই যে এভাবে ধরে রোল করে নিতে হবে। আর 2 সাইডে এভাবে হালকা একটু চাপ দিয়ে দিলেই কিন্তু লেগে যাবে। এবার এটাকে এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটার ভিতরে ডিপ করে নিতে হবে।
তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই যে দেখুন একটা রোল একদম রেডি। আর দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো রোল এভাবে তৈরি করে নিলাম। আর এই পর্যায়ে রোলগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। আর আমারও এই রোলগুলো একদিনে সব দরকার হবে না, তাই এখান থেকে আমি কিছু রোল ফ্রোজেন করে রাখবো। তার জন্য আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম। বক্সের ভিতরে প্রথমে একটা টিস্যু দিয়ে দিলাম, তারপরে রোলগুলো একে একে এভাবে দিয়ে দিলাম। এই যে এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে বা তার থেকেও বেশি সময়। আর যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো অবশিষ্ট এই রোলগুলো আমি এবার ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে রোলগুলো একে একে দিয়ে দিলাম। এই রোলের ভিতরে সব কিছুই কিন্তু কুক করাই আছে, তাই এগুলোকে বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। মিডিয়াম হিটে একবার দুইবার উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো রোলগুলো ভাজা শেষ, এবার আমি তুলে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিকেন ব্রেড রোল। একটা আমি ভেঙে দেখাই। তো দেখুন উপরের এই লেয়ারটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা দেখুন কতটা ইয়াম্মি লাগতেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।